গত কয়েক মাসে সারা দেশের রাজনৈতিক পরিস্থিতি সেক্ষেত্রেও পরিবর্তন ঘটেছে। পশ্চিমবাংলায় গত কয়েক মাস মানুষ আরও নতুন করে এই যে রাজ্যের সরকার চলছে তৃণমূল দ্বারা পরিচালিত, তাদের সম্পর্কে আরও বেশি অভিজ্ঞ হয়েছেন। যারা এমনকি ওদের সমর্থন করেছিলেন সেই ধরনের একটা অংশের মানুষ, তারাও বিরক্ত হচ্ছেন, তারা ক্ষোভ প্রকাশ করছেন। সুতরাং এই বিচারে বলা যেতে পারে গত কয়েক মাসে একটা ইতিবাচক পরিবর্তন পরিস্থিতির ঘটেছে। এবারের লোকসভা নির্বাচন যে পরিস্থিতিতে হচ্ছে, সেই পরিস্থিতিতে বামপন্থীদের এই হাওড়া কেন্দ্র থেকে জয়যুক্ত হওয়ার সম্ভাবনাটা উজ্জ্বলতর। হাওড়া কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী জয়যুক্ত হওয়া মানেই সারা দেশের বিচারে বামপন্থীদের শক্তি বৃদ্ধি হওয়া। আর সারা দেশে আজকে ওই কংগ্রেস এবং বিজেপি জনবিরোধী নীতি নিয়ে চলা দুই দল তাদের বিকল্প হিসেবে জনস্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর। এমন একটি সরকার গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিঃসন্দেহে শক্তিশালী হবে হাওড়া কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী জয়যুক্ত হওয়ার মধ্যে দিয়ে।